আলহামদুলিল্লাহ ভালো ছিল, 20-30 হাজার টাকা ছিল প্রতিদিন। আনুমানিক 5,000 টাকা লাভ আছে। গরিব মানুষ যারা আছে না, ফ্রি খাওয়াই আমরা, কোনো সমস্যা নেই। যে কোনো মানুষ আসলে টাকা নাই, আমরা ফ্রি খাওয়াই। ফুটপাতে খাবার দোকান দিয়ে মাসে লাখ টাকা ইনকাম। ব্যস্ত ঢাকা শহরের রাস্তার পাশে ফুটপাত, লোকজনের ভিড়, খাবারের গন্ধে ভরপুর পরিবেশ। শুরুটা হয়েছিল ছোট্ট একটা চুলা আর কয়েকটা চেয়ারে। মূলধন ছিল হাতে মাত্র কয়েক হাজার টাকা, কিন্তু সেই সামান্য উদ্যোগই আজ তাকে এনে দিয়েছে মাসে লাখ টাকার আয়। শহরের ব্যস্ততম ফুটপাতে গড়ে ওঠা এই দোকান এখন এলাকার সবার পছন্দের জায়গা। সকাল থেকে রাত কখনোই ক্রেতার ভিড় কমে না। দোকানের খাবার সাশ্রয়ী হলেও মানের সঙ্গে কোনো আপোষ নেই। প্রতিদিন ভোরে বাজার থেকে টাটকা উপকরণ এনে রান্না করেন তিনি, আর সেটাই গ্রাহকদের টেনে আনে বারবার। কোনো বড় মূলধন ছাড়াই কেবল কঠোর পরিশ্রম আর ধৈর্য দিয়ে ফুটপাতের এই দোকান আজ জীবনের মোড় ঘুরিয়ে দিয়েছে। পরিশ্রম আর দৃঢ় মনোবল থাকলে ছোট উদ্যোগও একদিন লাখ টাকার সফল ব্যবসায় রূপ নিতে পারে। আমার দোকানে রয়েছে ভিড় থেকে, কারণ এখানে মানুষ অল্প টাকা খাইতে পারে এবং ভালো খাবার পাওয়া যায় সবসময়। এখানে দেখা যায় যে বহুত অফিসের বড় বড় ফাঁকা জায়গায় খাবার খাইতে আছে, কারণ আমাদের খাবারের মান এবং কোয়ালিটি খুব উন্নত। আলহামদুলিল্লাহ আমাদের কাস্টমার সাথে খুব ভালো সম্পর্ক। আমাদের রেসপেক্ট করে, আমরা তাদেরকে খুব সম্মান করি। এটা শুরু করতে আসলে নিজের উদ্যোগ থেকে বিজনেস দোকানটা সকাল 8টা থেকে রাত্রি 10টা পর্যন্ত চলে। আমার এখানে ভাত, খিচুড়ি, পোলাও, তারপরে চিকেন, বিরিয়ানি সব আইটেম আছে। হোটেলে বলতে পারেন এটা একটা মিনি হোটেল। আপনি ডিম খিচুড়ি 60 টাকা, মুরগি ভাত আছে 90 টাকা, তারপরে ডিম ভাত 50 টাকা, 40 টাকা, 40, নুডলস 30 টাকা প্লেট, বিরিয়ানি আছে 100 টাকা প্লেট, 5 টাকা 10 টাকা বিভিন্ন দামে। আসলে সেল বর্তমানে একটু কম, কারণ হচ্ছে 5 তারিখের পর থেকে আমাদের আগে দোকান খুলে থেকে 1-2টা, এখন দোকান অনেক বাইরে গেছে। 30-40 দোকান আছে এই রোডটায়। তারপরে আলহামদুলিল্লাহ ভালো ছিল, 20-30 হাজার টাকা ছিল প্রতিদিন। রান্না আমরা বাসায় করে নিয়ে আসি, এটাই কিছু করি। আচ্ছা, মানে সিঙ্গারা সম্বন্ধে যায়, মানে আর ভাত পাতে গুলো আমরা বাসাতে পাকাই নিই, আর খিচুড়ি যেগুলো পাকাই, মানে যেটা যতটুকু সম্ভব। ওই পুলিশের দূরান দিলে তো আবার দূর দিতে হবে। আমার দোকানে 5 জন বেতনের 2500 টাকা বেতন, মনে করেন সবাই মিলে পেটে ভাতের সমান। খাওয়া 120 টাকা, কারণ হয়ে যায়। কেএফসিতে জব করেন কিন্তু এখানে খাচ্ছেন, এটা কারণ কি? কারণ হচ্ছে আমাদের